রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হলো এসইউসিআইসি। বুধবার রাজধানীর বটতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এরা। অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা। দলের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের আবহে কেন্দ্রীয় সরকার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের সাথে সাথে সারা দেশে গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। হোটেল রেস্তোরাঁগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে। এই অবস্থায় টিএনজিসিএল কর্তৃপক্ষ সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। অথচ মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে টিএনজিসিএল এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানান তিনি। এর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 140 কোটি মানুষের দেশ, এই দেশে রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পণ্য কয়েক মাসেরও মজুদ নেই। গালফ ওয়ার শুরু হওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যেই এই আতঙ্ক সৃষ্টি হলো এবং সেই ক্রাইসিস দেখা দিল। সরকার তার মোকাবেলা করতে পারছে না। বন্ধুগণ, সরকার কিসের জন্য? মানুষের যে অতি আবশ্যক প্রয়োজন, রান্নার গ্যাস, ইলেকট্রিসিটি এবং পেট্রোল, ডিজেল, এইগুলি যদি সরকার জনগণকে সরবরাহ করতে না পারে, তাহলে কি প্রয়োজন একটা গণতান্ত্রিক দেশের সরকার? বন্ধুগণ, আপনারা জানেন, এই যে মিডল ইস্টের ক্রাইসিসকে কেন্দ্র করে ভারতবর্ষের সরকার যে রাশিয়া থেকে হাজার হাজার কোটি টাকার তেল আমদানি করেছে অতি অল্প দামে, যার সুযোগ নিয়েছে আমাদের দেশের একচেটিয়া পুঁজির মালিক তেল কোম্পানিগুলি। ভারতবর্ষের মানুষ তার সুযোগ পায়নি, তেল, পেট্রোল এবং ডিজেলের দাম কমায়নি। বন্ধুগণ, এই অবস্থা আমরা প্রশ্ন করছি কেন্দ্রীয় সরকারের কাছে, কি সেই সরকার যে সরকার ক্রাইসিস দেখা দিলে অতি আবশ্যক পণ্য রান্নার গ্যাস তার 6 মাসেরও মজুদ নেই, কয়েকদিনের মধ্যে ক্রাইসিস দেখা দিল? আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা দাবি করছি, এই যে দর কর মূল্য বৃদ্ধিতে জর্জরিত দেশের 140 কোটি মানুষ, এই মানুষকে রক্ষা করার পরিবর্তে একটার পর একটা বোঝা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। রোজগারের কোনো স্থিরতা নেই, বাজারের মূল্য, অগ্নিমূল্য, সমস্ত জিনিসের, এর মধ্যে গ্যাসও পাওয়া যাচ্ছে না। কি রকম দেশে আমরা বসবাস করছি? আমরা মনে করি সমস্ত গরিব সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ সরকারের এই জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা অতি আবশ্যক।